এই কই তুমি তাড়াতাড়ি আসো লবণ দাও তাড়াতাড়ি লবণ দাও লবণ ছিটাতে তোকে আরে ওরা দাঁত খেতে চলে আসছে লবণ দাও আগে তুমি তোমার তরকারি তো তেমনি লবণ বেশি থাকে খাওয়া যায় না আরো বেশি করে দিমু যাতে না খাইতে পারে লবণ দাও না ভাবি মেহমান আসছে ভাবি আপনাদের বাসায় কিন্তু দাওয়াত কিন্তু চলে আসলাম ভাবি আপনাদের তো সবসময় দাওয়াত থাকে আর আপনারা আসলে আমাদেরও অনেক ভালো লাগে ভাবি এই জন্যই আমরা তো ভালো লাগে সব রেডি গ্রাম দেখছো আসেন বসেন বসেন ভাবি বসেন আর ভাত বেশি দিও না খাইতে পারো না খাও লজ্জা করো না সব কটা খাই যাবো এদিকে বল কি জোরে কোন যাবো না কাছে আইন আশেপাশে কেউ নেই তুই বল কি সমস্যা কি দেওয়ালের কান আছে কাছে আইন না আমনের বউ নাকি এর আগে আরো একটা বিয়া করছিল এই তো কাম টু দা পয়েন্ট আমি জানতাম তো তোর কাহিনী তো এটা এই কার বউ কয়টা বিয়ে করলো কার বউ কে রাখলো কে ছাড়লো সেটা তাদের পার্সোনাল ব্যাপার তুই তারও আন তুই এইখানে এসে একজনের মানুষের গেটের মধ্যে কান লাগিয়ে শুনতেছ ওই আচ্ছা তোর লাঠিটা একটু দিত এলাটি তো আমার চোর পাহারা দে দেখি এদিকে দে তোর কত বড় কলিজের পাটা তুই একটা দারোয়ান হয়ে একটা ফ্ল্যাটের মালিকের এখানে কান পাতো তুই আরে আমরা মারতাছেন কি লিগা কাঞ্চন ভাই মেহমান আসছে কি ব্যাপার ভাবি কাঞ্চন ভাই কই জানি না ওমা ঝগড়া করছেন নাকি হ্যাঁ ঝগড়া করছেন না মন টন খারাপ চেহারা দেখে মনে হইতেছে মারছেন বাইরে আজকে শিওর মারি না এখনো তবে মনটা চাইতেছে ইচ্ছে মতো মারি খুব ভালো কথা ডাক দেন না কাঞ্চন বাইরে ডাক দিয়ে পিঠের মধ্যে কটা গুপুর কাপড় মারেন দেখুন মন ভালো হয়ে গেছে গা আরে ধ্যাত খালি উল্টাপাল্টা কথা। কাঞ্চন ভাইয়া লাগবে না চলেন আমরা খাওয়া শুরু করি শুরু করেন এই নাও হ্যালে মন ভালো হয়ে যাবো দাও ভাবি আমার মনটা একটু ভালো নাই আর কিচ্ছু খাইতে ইচ্ছে করতেছে না দুনিয়ার কিছুই আমার ভালো লাগে না ভাবি মনটা চাইতেছে মরে যাই আল্লাহ কি করলো এটা ছুটে ঢুকাই দিল ভাবি ভাবি খাবেন না ভাবি আরে কিসে খাইবো না সে মরে গেছে ছুরি ঢুকাই দিছে পেটের মধ্যে মরে গেছে হ্যাঁ আল্লাহ এমন কি বললাম আরো দাঁত খাইতে আসো এখানে বললাম এখানে এসে আমি কি জানি না কে এডি করব শব্দ তোমার বললাম যে খায়রুল ভাইয়ের বাসায় দাও তার বউ ভালো রান্না করে না এই বাসায় দাও কে বই অন্ত তেল কাটতেই বললা কি করব বলো না যাও না দাও না মরতে নি তো করো না